আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আবার একটি আমার নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। ও যাবে একটি অনুষ্ঠান বাড়িতে, দাওয়াত বাড়ি আছে, দাওয়াত খেতে যাবে। তো যার জন্য ওর পাপা নামাজ পড়তে গিয়েছে, আসলে ওকে নিয়ে যাবে। আমি ওকে রেডি করিয়ে এখানে দেখতেই পাচ্ছ ফটো তুলছি এবং কিছু ভিডিও করছি, তার জন্য ও পোজ দিচ্ছে। দেখো গাইস কেমন দুষ্টুমি করছে। করার পর তারপর ওকে ওখানে রেখে দিয়ে আমি বাড়ির জন্য কিছুটা পরিমাণ গোস্ত নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, যেটাকে কষা করতে চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ আমি কেটে ধুয়ে পেঁয়াজ কেটে রেডি করেছি, গোস্ত কেটে ধুয়ে রেখেছি। তো এবার পেঁয়াজটাকে লাল করে নিয়ে তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে, লঙ্কা, হলুদ, ধনে, জিরে যা লাগে মোটামুটি নুন সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে একটু মিট মশলা দিয়ে কষিয়ে নিলাম। নেওয়ার পরে দেখতেই পাচ্ছ গোস্ত রান্নাটা করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে একটু লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন নতুন ব্লগ বানাচ্ছি গাইজ, যদি আমার ব্লগের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে মাফ করে দেবেন সবার কাছে, ছোট বড় সকলের কাছে তাই বলছি। কেননা আমি জানি না ভয়েস ওভার দেওয়াটা ঠিকঠাক হচ্ছে কি না, মনে তো হচ্ছেই না। তো চেষ্টা করছি ভবিষ্যতে আরও বেটার কিছু নিয়ে আসার, ভালো ভালো ব্লগ তৈরি করার। জানোই তো শুরুর দিকে সবারই প্রবলেম হয়, সেম আমারও। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছি আমার মাংস কষানোটা একদম রেডি হয়ে এসেছে। তো আমি ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে মাংস রান্নাটাকে একদম ঠিকঠাকভাবে করে নিচ্ছি। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। তারপরে আমাদের এই কষানোটা হয়ে গেলে পারে আমরা খাওয়ার জন্য বেড়ে নেব একটি ডিশের মধ্যে। দেখতেই পাচ্ছ আমি ডিশের মধ্যে বেড়ে নিয়েছি এবং মাংস কষানো ফুললি রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে, মনে তো হচ্ছে দেখেই লোভনীয় লাগছে, খেতেও খুব টেস্টি হবে। তো আল্লাহ।